ডাক্তারবাবু আসতে পারি? হ্যাঁ আসুন, বসুন। আগে ধন্যবাদ ডাক্তারবাবু। আচ্ছা, আপনার নামটা বলবেন? আগে পটল কুমার শিকদার। আপনি এইভাবে টাওয়েল মুড়ি দিয়ে এসেছেন কেন? আগে ইদানিং একটু আমি খুব মানসিক সমস্যায় ভুগছি, ওই জন্য একটু মাল খাচ্ছি বেশি। তার জন্য পাড়াতে খুব একটা প্রবলেম সৃষ্টি হচ্ছে, পাড়া থেকেও আমাকে দেখতে পাচ্ছে না, দেখলেই বাজে কথা বলছে। তাই জন্য আর কি এইভাবে এসছি আপনার কাছে, যাতে কেউ না বুঝতে পারে। আপনার সমস্যাটা কি? তাহলে ব্যাপারটা আপনাকে প্রথম থেকে বলি, তাহলে আপনি ভালো বুঝতে পারবেন। আমি হঠাৎ করে একটা মেয়ের প্রেমে পড়ে গেছিলাম। তারপরে 3 বছর 3 মাস প্রেম করার পরে যখন ডিসিশন নিলাম যে বিয়ে করব, তখন জানতে পারলাম তার একটা 16-17 বছরের মেয়ে আছে। আচ্ছা, মানে সে কুমারী না, বিধবা। ভালো যখন বেসেছি তো কি আর করবো বলুন ডাক্তারবাবু, শেষ পর্যন্ত ডিসিশন নিয়েই নিলাম যে বিয়ে করব। ভালো তো। তারপরে আমার মা নেই, বাড়িতে আমার কাজ আমাকেই করতে হয়, তাই মহাধুমধামে বিয়েটা করেই নিলাম। আচ্ছা, জানেন ডাক্তারবাবু, বিয়ে করার কিছুদিনের ভিতরেই আমি কিন্তু নতুন ফ্ল্যাটও নিয়েছিলাম। সে তো খুব ভালো কথা। তো এতে সমস্যাটা কি? তারপরে সেই ফ্ল্যাটে যখন গেলাম, যাওয়ার কিছুদিনের ভিতরে সেখানে আমার বাবা আসলো। ভালো তো। তারপরে বাবা আসার পরেই আসল কেলোকীর্তিটা বাঁধলো। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটাই আপনার সমস্যা। শেষ পর্যন্ত শুনবেন তো, না হলে বুঝবেন কি করে? বাবা যখন ফ্ল্যাটে আসলো তখন আমার আগের পক্ষের মেয়ে, অর্থাৎ আমার সৎ মেয়ের প্রেমে পড়ে গেল। তারপরে বিষয়টা জানাজানি হওয়ার আগেই কিন্তু বাবা বিয়ে করে নিয়েছে। তাই আমার সৎ মেয়ে হয়ে গেল আমার শেষ পর্যন্ত মা। অন্যদিক থেকে আবার কিন্তু আমার বাবা আমার জামাই। আচ্ছা, তারপরে শেষ পর্যন্ত আমার এই দুঃখের কাহিনী শুনলে আরো ইন্টারেস্টিং লাগবে। তারপরে আমাদের বিয়ে যখন 1 বছর হয়ে গেল, আমাদের এক পুত্র সন্তান হলো, মানে আমার স্ত্রীর। সেই পুত্র সন্তান আমার বাবার একদিক থেকে যেমন শ্যালক, আবার অন্যদিক থেকে আমার সৎ মায়ের ভাই। আচ্ছা, তারপরে যেহেতু আমার সৎ মেয়ে আবার আমার সৎ মা, সেই দিক দিয়ে এখনো তো আটকে ওঠার কিছু হয়নি ডাক্তারবাবু, শেষ পর্যন্ত শুনুন, তাহলে বুঝতে পারবেন আমার দুঃখ যন্ত্রণাটা কতটা পরিমাণ, আর আমি কেন এই পথ বেছে নিয়েছি। আমার ছেলে যেহেতু আমার সৎ মায়ের ভাই, সেই সম্পর্কের দিক দিয়ে ভাবলে আমার ছেলে আমার মামা, আর আবার স্ত্রী হয়ে গেল আমার মামার মা, অর্থাৎ দিদা। তাহলে ভাবুন, নিজের সন্তান যদি দিদা বলে ডাকে তাহলে কেমন লাগবে? সে তো অবশ্যই খারাপ তো লাগবেই, খারাপ লাগারই বিষয়। এখনো শেষ হয়নি, শেষ পর্যন্ত শুনলে আপনার মাথা ঘুরে যাবে। দ্রুত শেষ করুন, আমার আবার অন্য পেশেন্ট আছে। একদিক থেকে আমার স্ত্রীর নাতি, আবার আমার ছেলের আবার দাদুও হয়ে গেলাম আমি। আমার সৎ মেয়ে আবার প্রেগনেন্ট, কিছুদিন পরে বাচ্চা হলে সে আমার কি হবে সেই চিন্তা করে আমার মাথা ঘুরছে, আর সেই টেনশনে আমি মাল খেয়ে খেয়ে বেড়াচ্ছি। এই টেনশন থেকে মুক্তি পাওয়ার আপনি একটা উপায় বলে দিন। উফ, বাপ রে বাপ, প্লিজ আর বলবেন না দয়া করে, এবার থামুন, আমি বাইরে গিয়ে 2 পেগ মেরে আসি।